আচ্ছা আমরা সবাই এবার চটপট হাত চালাই। হ্যাঁ, তাড়াতাড়ি পুজোর কাজ শেষ করতে হবে তো। পুজোর কাজ শেষ করার জন্য এত তাড়াহুড়ো কিসের বড় বৌমা? আসলে একে নিয়ে পুজো দিয়ে আমরা বাইরে যাব তো, মন্দিরে পুজো দিতে। বাইরে কেন? মা আসলে ঝিলমিলের ঘটনার পর বাড়িতে তো কোনো পুজো হবে না, না তাই। না, তার কোনো প্রয়োজন নেই। তোমরা বাড়িতেই পুজো করো। কিন্তু মা বাড়িতে বড় বৌমা, নিয়ম তো একটা মানসিক ব্যাপার মাত্র। এই ভাবনাগুলোকে এত বেশি প্রশ্রয় দিও না। কিন্তু মাসিমা হঠাৎ করে বললি কি বাড়িতে পুজো দেয়া যায়? আয়োজনেরও তো একটা ব্যাপার আছে। ওটা নিয়ে চিন্তা করো না, আমি ঠাকুরমশাইকে খবর দিয়েছি, উনি এসে যা ব্যবস্থা করার করে নেবেন। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, কোনো খারাপ ঘটনার জন্য কেন ভালো কিছু বন্ধ থাকবে? পুজো তো মানসিক শান্তির জন্য, তাহলে সেই পুজো কেন বন্ধ থাকবে? তবে আজ অনেক দিন পর সবাই একসাথে হওয়াতে কিন্তু বাড়ির পরিবেশটা বদলে গেছে, তাই না? আমরা সবাই মিলে ভালো কিছু কামনা করলে হয়তো ভালো কিছুই হবে। কিন্তু আমার ঝিলমিল কি ফিরে আসবে কখনো? না, তা হয়তো ফিরে আসবে না, কিন্তু ঝিলমিলের আত্মার শান্তি হবে। ও যেখানেই থাকুক ভালো থাকবে অন্তত। আসুন ঠাকুরমশাই। হ্যাঁ আসুন আসুন। মা, ঠাকুরমশাই এসে গেছে। আসুন আসুন ঠাকুরমশাই আসুন, আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আবার কি আসতে একটু দেরি হয়ে গেল? না না, আমরা এখনো জোগাড়ই করছি ঠাকুরমশাই। আসুন। আচ্ছা আচ্ছা। খুব অশান্তি হচ্ছে ভেতরে ভেতরে। কেন এমনটাই হচ্ছে বারবার? কেন ওই একটা লোক আমাদের পেছনে লেগে আছে এভাবে? এক একবার এক এক রকম ভাবে ওই অরুণেশ চ্যাটার্জি সামনে এসেছে আমাদের। কেন নীল সেজে ওর লোক এসেছিল আমাদের এখানে?